মন প্রাণ কলেজা ঠান্ডা করার মতো ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করব মাত্র 4টি উপকরণ দিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি 4টা। আমগুলাকে আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলাকে আমি স্লাইস করে নিচ্ছি। প্রচন্ড গরম পড়েছে, সেই সাথে সামনে ঈদ ও চলে এসেছে। যদি ঈদে আপনারা ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট তৈরি করতে চান তাহলে এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করতে পারেন। আমগুলো স্লাইস করা হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি, কারণ আমি আমের পিউরি তৈরি করব। তার জন্য আমি সামান্য করে পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি আমের পিউরিটা তৈরি করে নিচ্ছি। আমের পিউরিটা কিন্তু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা চাকনির সাহায্যে পিউরিগুলো আমি ছেঁকে নিচ্ছি, কারণ আমি এগুলো দিয়ে জেলি তৈরি করব। তার জন্য আমি জেলিটা চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো আগার আগার দিয়ে দিচ্ছি। আগার আগারটা আমি ভালো করে পিউরির সঙ্গে মিক্স করে নিয়েছি। এরপর যে আমি চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। এখন আমি জেলিটা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। জেলিগুলা কিন্তু হয়ে গেছে। আমি একটা পাত্রে জেলিগুলা সেট হওয়ার জন্য ঢেলে নিচ্ছি। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন দেখুন জেলিগুলা কিন্তু সেট হয়ে গেছে। এরপর যে আমি জেলিগুলাকে স্লাইস করে নিচ্ছি। আজকের এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ঈদে চাইলে আপনারা এই ম্যাঙ্গো পুডিংটা ট্রাই করতে পারেন। আসলে এই পুডিংটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেন কত সুন্দরভাবে এই ম্যাঙ্গো জেলিগুলা কিন্তু তৈরি হয়ে গেছে। কত সহজে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটা রেখে দিচ্ছি, পরে স্টেপে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি পুডিং তৈরি করার জন্য 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচের মতো আগার আগার দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে আমি মিল্কের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি চুলার ফ্লেমটা অন করে দিয়ে মিল্কটা আমি ঘন করে নিচ্ছি। পুডিং তৈরি করার জন্য কিন্তু দুধটা রেডি হয়ে গেছে। এরপর যে আমি সামান্য করে ইয়েলো কালারের ফুড কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর যে আমি প্রথমে পুডিংটা বসানোর জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। সেখানে আমি প্রথমে জেলিগুলা দিয়ে দিয়েছি। এরপরে আমি দুধটা ঢেলে দিয়ে দিয়েছি। পুডিংটা সেট হওয়ার জন্য আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পর ফিরে এসেছি। দেখেন পুডিংটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই ম্যাঙ্গো পুডিংটা এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা ম্যাঙ্গো পুডিং রেসিপিটা আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।